কলকাতার আইন কলেজে এক আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল সারা রাজ্যে। নির্যাতিতা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, অভিযুক্তরা শাসক দলের ছাত্র সংগঠনের নেতা। কলকাতার কসবা ল কলেজ ক্যাম্পাসের মধ্যে এক তরুণীর ওপর নৃশংস ধর্ষণের ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গভীর রাতে গ্রেপ্তার করা হয় তৃতীয় অভিযুক্তকে। শনিবার সকালে কলেজের নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির আঙিনায় শুরু হয়েছে বিতর্ক। পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। তবে আইন কলেজে ধর্ষণকাণ্ডের নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির সদস্যরা শীঘ্রই এই রাজ্যে আসবেন। অন্যদিকে কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন শাসক দল তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে শনিবার পথে নামলে বিজেপি। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই দিন দুপুরে পোস্টার ও দলীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিধায়ক সুদীপ মুখার্জি সহ বিজেপি কর্মী এবং সমর্থকেরা। দেখুন, আপনারা জানেন কসবায় যেরকম ভাবে আমাদের যে বোনকে গত 1 বছর আগে আরজি করে যে ঘটনা, তার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। এত খোলাভাবে যারা ক্রিমিনালরা, রেপিস্টরা কিভাবে ঘোরাফেরা করছে, আর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে না তাদেরকে সংরক্ষণ দিচ্ছে, কোনো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় গণধোলাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য 2-3 জনকে পুলিশ তাদের সেফ হাউসে নিয়েছে। আমরা চাই এর পিছনে যাদের হাত আছে, যাদের আশীর্বাদে এত সাহস পাচ্ছে, যাদের আশীর্বাদে তারা এত বড় বড় নোংরা কাজ করছে, তাদেরকেও পর্যন্ত অ্যারেস্ট করা উচিত এবং এটার বৃহৎ তদন্ত হওয়া উচিত। পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ততে পশ্চিমবাংলার মানুষের কারো ভরসা নেই, আমাদের কারো ভরসা নেই। 2 দিন আগে যেরকম দেখেছেন বোমার আঘাতে মৃত্যু হলো আপনার নদিয়া জেলাতে। কি ছিল সেই ছোট্ট বোনের দোষ? তারা ছিল তৃণমূল বিরোধী, তারা ছিল তৃণমূলকে ভোট দেয়নি, সেই কারণে তার বাড়িতে বোমা ছুড়ে সেই ছোট্ট শিশুকে মারা হয়। তার অপরাধ এইটুকুই ছিল কি তার মা বাবা অন্য কাউকে ভোট দিয়েছিল, তাকে বোমা ছুড়ে মারা হয়েছে একটা ছোট্ট শিশুকে। তো এরকম পশ্চিমবাংলাতে দৈনিক চলছে। এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমাদেরকে চাই না, অপদার্থ পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই। ভারতীয় জনতা পার্টির আন্দোলন যেরকম চলছে চলবে। বলছি বারবার এই ঘটনা আরজি করার পর আমার ল কলেজে এইভাবে ঘটনা ঘটছে, মানে কোথাও গেলে কি অসুরক্ষিত? পশ্চিমবাংলাতে 8 থেকে 80 বছরের কোনো মা বোন কেউ সুরক্ষিত নয়, পুলিশের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয়। যে পুলিশ বন্ধুরা এখানে চারপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে পর্যন্ত তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল কি ভাষায় কথা বলেছে আপনারা দেখেছেন। আর পরিবার পর্যন্ত, পুলিশ বন্ধুদের পরিবার পর্যন্ত সুরক্ষিত নয়। সেই জন্যে পশ্চিমবাংলাতে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবাংলাতে মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এখানে আর এই সরকার থাকতে দেওয়া যাবে না, ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত। কারণ আমরা দেখেছি গত আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় কিভাবে আড়াল করার চেষ্টা করা হয়েছে, কিভাবে একদম তথ্য প্রমাণের লোপাট করা হয়েছে, এখানেও সেটাই চলছে। এখানেও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। সেই জন্য বিজেপি রাস্তায় আছে, যতক্ষণ না ন্যায় বিচার হয়, যতক্ষণ না পদত্যাগ করে আন্দোলন চলতে থাকে। মূল দাবি হচ্ছে যারা দোষীকে আড়াল করার চেষ্টা করছে, যারা দোষীদের সঙ্গে আছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং যে অপদার্থ গৃহমন্ত্রী আছে, যে অপদার্থ মুখ্যমন্ত্রী আছে তাকে পদত্যাগ করতে হবে। মহিলা মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা পশ্চিমবঙ্গে সবথেকে যেটা অসুরক্ষিত মহিলারা। তৃণমূল কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের নেতারা হেড কালচার করে মহিলাদের ইজ্জত নিচ্ছে। আর উনি পুরীতে পাপ মোচন করার জন্য জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করছে দীঘাতে। পুরীতে ঢুকতে দেয়নি, দীঘাতে প্রত্যেকটা কলেজে চলছে। পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ। তার আমলে সবথেকে বেশি মহিলা ধর্ষণ হয়েছে।
তাই আমরা তারই পদত্যাগ চাইছি যে এখানে কলেজে কলেজে কোথাও প্রকাশ্য বলছে মহিলারা, কোথাও বলছে না, কিন্তু তৃণমূল নেতারা মহিলাদিগকে ভোগ্যপণ্যে পরিণত করেছে তৃণমূলের ছাত্র নেতারা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হলেও নারীরা সুরক্ষিত নয়। আপনারা দেখলেন একজন 9 বছরের মহিলাকে বোম মেরে হত্যা করা হলো এই পশ্চিমবঙ্গে। প্রত্যেক দিন মহিলা, শিশু, নারীর উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল পঞ্চায়েত কোম্পানি। তাই আমরা আজকে রাজপথে নেমেছি। আর এই দলকে রাখা যাবে না, এই দল পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে। পুলিশের ভূমিকা দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবেন তার জন্য রথের দড়িতে পা দিয়ে নামাচ্ছে। কোথায় ধর্ষণ হচ্ছে পুলিশ দেখছে না। অনুব্রত মণ্ডল ঘুমের ওষুধ খেয়ে নিয়ে পুলিশের মা বৌদিগের ইজ্জত নিচ্ছে, পুলিশরা চুপ থাকছে। এখানের পুলিশরা কাপুরুষ, এদের কোনো পৌরুষত্ব নেই। আর এইখানে তৃণমূল নেতারা এই অনুব্রত মণ্ডলদের মতো ঘুমের ওষুধ খেয়ে মা বোনদের ইজ্জত নিচ্ছে। লজ্জা লাগে না?